বহুদিন পর আবার সময় হয়েছে, সুযোগ হয়েছে একটা ভিডিও করার। তো আজকে আমি ভিডিও করছি। আর মানে পপার তো এখন প্রায় 1 বছর 10 দিন মতো হয়ে গেছে। আর তো সেই লাস্ট হয়তো ভিডিও করেছিলাম যখন 6-7 মাস বয়স ছিল, সেই সময় মানে প্রায় মাঝখানে 3-4 মাস একদমই করেনি। মাঝে পুজো চলে গেছে, কালী পুজো চলে গেছে, তারপর জগদ্ধাত্রী পুজো চলে গেছে, কত কি চলে গেছে। তো যাই হোক, ওসব বাদ দিলাম। তো হঠাৎ করে আজকে ওর ছোটোবেলা করে আমার এই ভিডিওরই ফার্স্ট ব্লগ যখন দেখছিলাম, তখনই ওর ভিডিও দেখে আমার খুব মানে সেই মনে হচ্ছে যেন এই ভিডিওগুলো করে রাখলে কি যখন ও বড় হবে তখন ওর দেখতে খুব ভালো লাগবে। তো সেই আর কি সেই জন্যই আমি আবার একটা ভিডিও করছি। তো এখন এই যে ও এখন ওখানে বসে বসে ক্যাসেরোলের ঢাকনা তুলে খুলে ফেলছে। এখনও মোটামুটি বসতে পারে, দাঁড়াতেও পারে, নিজে নিজে দাঁড়িয়ে যায়, কিন্তু এখনও সেরকম করে হাঁটতে পারে না। 1-2 পা করে যায়, কিন্তু সেরকম করে হাঁটতে এখনও শেখেনি। আর বারবার শুধু ধপাস ধপাস করে উল্টিয়ে পড়ে যায়। যা পাবে সব নিজের দিকে টানবে আর ছুঁড়ে ফেলবে, এটাই ওর কাজ। আর তাই জন্য যেহেতু ও ধপাস ধপাস করে উল্টিয়ে যায়, তাই জন্য ওর জন্য একটা হেলমেট কেনা হয়েছে। এই হেলমেটটা কিন্তু খুবই মানে আমি বলবো যে যারা ধরো যেসব মানে বাচ্চারা ধরো 6 মাস কমপ্লিট হয়ে যাবার পর বসতে শিখছে, বসতে পারে, তাদের জন্য এই হেলমেটটা খুব খুব দরকারি। কারণ যখন তখন উঠিয়ে পড়ে যাবে, আর এই হেলমেটটার জন্য অন্তত মাথাটা ঠিকঠাক থাকবে, বেঁচে থাকবে। কারণ ওর এই হয়তো কয়েকদিন হয়েছে, 1 সপ্তাহ মতো হয়েছে হেলমেটটা ওকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর আগেও শুধু পড়ে যেত, মাথায় লাগতো, মাথা ফুলে যেত। আর ওই যে ও আকারগুলো আছে, ও আকারের মধ্যে যেতে দৌড়ে দৌড়ে যেতে থপাস করে উল্টে পড়লো আর মাথা ফুলে যেত, আর কি কাঁদতো। ওই জন্য আর কি আমি মানে তড়িহড়ি অর্ডার করেছি। হেলমেটটা কিন্তু খুবই কার্যকরী। আমি হেলমেটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে হেলমেটটার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যদি গরমকালে যদি পরাতে যাও খুবই মানে ও শীতকালে এমনি ঘেমে যাচ্ছে, আর পপা তো খুবই ঘামে। আমি মনে হয় সব বাচ্চারাই খুবই ঘামে। তো যখনই হেলমেটটা পরাই, শীতকালে পরাচ্ছি, তাতে ওর মাথা টাথা ঘেমে গিয়ে যাতা অবস্থা হয়ে যায়। কিন্তু গরমকালে মনে একটু কষ্টকর, কারণ গরমকালে পরানোই যাবে না। উরি বাবা রে, কি করছে, কি করছো তুমি? হুম, টেবিলের উপর বসে বসে কি রুটি সাপ্লাই করবে নাকি? তাতান, কি করছো? শোনা, ওর এখন দাঁত উঠেছে, নিচে 2টো আর ওপরে 4টে, মোট 6টা দাঁত উঠেছে। কিন্তু খাইতে চাই না, খাওয়াতে খুব প্রবলেম। একদমই খেতে চায় না। মানে ওকে যদি সারাদিন না খেয়ে থাকতে হয় তাহলে ও আরও ভালো থাকে। একদমই খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না। খুবই এই জন্য খুবই আমরা মানে চিন্তায় থাকি। আর ডাক্তারের কাছে বারবারই খাওয়ার জন্য যাচ্ছি, কিন্তু ডাক্তার বলছে যে এমনি যদি নর্মাল সমস্ত অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে মানে জোর করবেন না, বা খিদের কোনো ওষুধ, ঘুমের কোনো ওষুধ সেরকম করে দেয়নি ডাক্তারে। শুরু। আচ্ছা, তার দেবো না ওই যে মা মা দেখো দেখো, ওই যে মা কি করছে, তোমার ছবি দিচ্ছে, মা দেখো দেখো। মুখে খাবার দিলেই ব্যাস গন্ডগোল। আমি তো তখন এই দেখো এই দেখো এই দেখো। চলো চলো, ওকে, এখনকার মতো টাটা।